হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুল। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বেরিয়ে এসেছে বিরাট কড়া বার্তা। আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতো করছি একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার পর একটা ছোট্ট মতো বেল আইকন আসবে, এটাকেও প্রেস করবেন, কারণ যখনই আমরা এমন কোনো লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে বলা হচ্ছে 8 ও 9 তারিখের ধর্মঘটে সমর্থন দেওয়া দুরস্থ কঠোর মমতা, টানা 4 দিন রাজ্য কর্মীদের সমস্ত ছুটি বাতিল। তো ফ্রেন্ড, আপনারা সকলেই জানেন যে 8-9 তারিখে সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে, আর সেই ধর্মঘটের অনুমতি চেয়ে অর্থাৎ সেই ধর্মঘটের সমর্থন চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন রাজ্যের বিভিন্ন শ্রমিক সংগঠন। সেইখানে সমর্থন তো দূরের কথা, উল্টে ধর্মঘটের মোকাবেলায় আরো কঠোর অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দুদিন রাজ্যের সবকিছু সচল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চালানো হবে আরো অতিরিক্ত বাস। অফিসে হাজিরা নিশ্চিত করতে সরকারি কর্মচারীরা 7 থেকে 10 জানুয়ারি পর্যন্ত ছুটি নিতে পারবেন না। শুক্রবার অর্থ দপ্তরের পক্ষ থেকে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিজেপির বিরোধিতায় তিনি সব রকম আন্দোলনে আছেন, কিন্তু বন্ধ বা ধর্মঘটে নয়। এখানে বলা হচ্ছে সাধারণ ধর্মঘট নিয়ে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 8 ও 9 জানুয়ারি কোনো কর্মী ছুটি নেওয়া যাবে না। নাম্বার 2 এ বলা হচ্ছে ধর্মঘটের আগের দিন 7 জানুয়ারি এবং পরের দিন 10 জানুয়ারিতেও ছুটি নেওয়া যাবে না। ফলে আগামী সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার টানা 4 দিন ছুটি নিতে পারবেন না রাজ্যের কর্মীরা। যেসব কর্মচারীরা 4 জানুয়ারি আগে থেকে ছুটি নিয়ে আছেন তাদের 7 জানুয়ারির মধ্যে কাজে যোগ দিতেই হবে। একমাত্র তারাই ছাড় পাবে যারা কেউ চিকিৎসাধীন রয়েছে অথবা যাদের বাড়িতে কেউ মৃত্যুবরণ করেছে কিংবা মাতৃকালীন ছুটি নিয়েছে কেউ, তারাই কেবলমাত্র ছাড় পাবে, নতুবা যে কোনো প্রকারে এই দিন অফিসে হাজিরা দিতেই হবে। আর যদি না দেন তাদের জন্য কড়া ব্যবস্থা নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ফ্রেন্ড, এখানে আপনি সচেতন নাগরিক হিসেবে আপনার কাছে প্রশ্ন একটাই, এই ডাকা বন্ধে আপনি কি সমর্থন করেন? যদি সমর্থন করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, এবং যদি সমর্থন নাও করেন সেই বিষয়টি লিখবেন আপনি কেন সমর্থন করছেন না। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপডেটটা আপনাদের মাঝে পৌঁছে দেওয়া। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমাদের সঙ্গে থেকে এমন হেল্পফুল লেটেস্ট ট্রেনিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।